বন্ধুরা, এবার মার্কিন কংগ্রেসে আবারও ইরানের পরমাণু কর্মসূচিতে হামলার বিল পাশ হলো। এবার আবারও যে কোনো সময় ইরানে ভয়াবহ হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু যুদ্ধবিমানগুলোকে প্রস্তুত করা হচ্ছে। আবার মধ্যপ্রাচ্যের ভিতরে কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও সেনাঘাঁটিগুলোকে খালি করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ এইসব সেনাঘাঁটি ও বিমান ঘাঁটিগুলো ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে রয়েছে। তাই ইরানে হামলার পূর্বেই এইসব ঘাঁটিগুলোকে খালি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কবে আবারও ইরানে B-2 বোমারু যুদ্ধবিমান দিয়ে হামলা চালাবে এবং কি কি ক্ষয়ক্ষতি সাধন করতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। সেই সাথে এবার মধ্যপ্রাচ্যে আবারও এক হলো 3 পরাশক্তি মুসলিম দেশ ইরান, তুরস্ক ও মিশর। গঠন করা হচ্ছে নতুন মুসলিম সামরিক জোট, যে জোটে যোগ দিতে পারে বাংলাদেশও। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে বিমান ঘাঁটিটি দেখতে পাচ্ছেন এটি হলো ইরাকে অবস্থিত আল বাকির এয়ারবেজ। এটি মূলত ইরাকে অবস্থিত একটি শক্তিশালী মার্কিন এয়ারবেজ। এটি ইরাকের একটি বিমান ঘাঁটি হলেও সাদ্দাম হোসেনের পতনের পর থেকে এই বিমান ঘাঁটিটি দখল করে নিয়েছে আমেরিকা, এবং ইরাকের যে কুর্দি বিদ্রোহীরা রয়েছে তারা মূলত এটির দখলে রেখেছে, আর তাদেরকে চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই বিমান ঘাঁটিটি বর্তমানে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে রয়েছে, এবং এই বিমান ঘাঁটি থেকে ইরানের দূরত্ব মাত্র 114 কিলোমিটার। আর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও অনেক কাছে এই বিমান ঘাঁটি থেকে, বিশেষ করে ইরান, তুরস্ক, সিরিয়া এইসব দেশগুলো এখান থেকে একদমই কাছে। আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমান ঘাঁটি ব্যবহার করে খুব সহজেই মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করতে পারে। আর এই কারণে এটি মার্কিন বাহিনীর কাছে খুবই শক্তিশালী একটি বিমান ঘাঁটি। আর এইবার ইরানে হামলার জন্য এই আল বাকির এয়ারবেস ব্যবহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে কয়েকদিন ধরে লক্ষ্য করা হচ্ছে এই বিমান ঘাঁটিতে আমেরিকার 5ম প্রজন্মের যুদ্ধবিমান F-35 থেকে শুরু করে B-1 ল্যান্সারের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান অবস্থান করছে, এবং এখানে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র মজুত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে মাদার অফ অল বোম থেকে শুরু করে বিশাল বিশাল সব বোমা এবং বিভিন্ন রকমের শক্তিশালী বোমা এখানে রাখা হচ্ছে। আর এগুলো দিয়ে এবার ইরানে সরাসরি হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই ইরাকে অবস্থিত এই বিমান ঘাঁটিতে প্রায় শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুধু তাদের যুদ্ধবিমানগুলোকে মোতায়েন করছে তা কিন্তু নয়, তাদের সুরক্ষার জন্য এখানে আমেরিকার সবথেকে অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে, যাতে ইরান যদি এই বিমান ঘাঁটিতে হামলা করে তা যেন প্রতিরোধ করা যায়। এর আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্র B-2 বোমারু যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছিল, বিশেষ করে ইরানের ফর্দো ও নাতানজ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এবং পরমাণু গবেষণাগারে, তখন কিন্তু ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছিল না মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে এবং মাটির নিচে বর্তমানে গবেষণা চালাচ্ছে ইরান, এবং ইরান ঘোষণা দিয়েছে যে তারা আগামী কয়েক মাসের মধ্যেই পরমাণু বোমা সবার সামনে নিয়ে আসবে। আর এটাকেই কোনোভাবে মেনে নিতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এই কারণেই তারা এবার ইরানে আবারও দ্বিতীয়বারের মতো হামলা করতে চলেছে। তবে আমেরিকার এই হামলাটি হবে আগের চেয়েও শক্তিশালী এবং ভয়ঙ্কর। আবার অন্যদিকে কাতারের বিমান ঘাঁটি ও সামরিক ঘাঁটিগুলোকে খালি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে কাতারে অবস্থিত যেসব বিমান ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই বিমান ঘাঁটিগুলো ইরান থেকে খুব বেশি দূরে নয়। ইরান চাইলে খুব সহজেই তাদের হাতে থাকা শর্ট রেঞ্জের মিসাইল দিয়ে সেখানে হামলা করতে পারবে, ফলে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। আর এই কারণে কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোকে খালি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু বিমান ঘাঁটিই নয়, এবং মধ্যপ্রাচ্যে ইরানের আশেপাশে যতগুলো আমেরিকার সেনাঘাঁটি রয়েছে সেগুলোকেও খালি করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এর আগের বার ভুল করলেও এবার আর কোনো রকম ভুল করতে চাচ্ছে না। তারা এবার পুরোপুরি প্রস্তুতি নিয়ে ইরানে হামলা করতে চলেছে। এখন দেখার বিষয় ইরান কতটুকু প্রতিরোধ করতে পারে। বন্ধুরা, আবার মধ্যপ্রাচ্যে আবার একজোট হয়েছে শক্তিশালী 3 মুসলিম দেশ ইরান, তুরস্ক ও মিশর। তারা গঠন করতে যাচ্ছে নতুন সামরিক জোট। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে সৌদি আরব ও পাকিস্তান কিন্তু সামরিক জোট গঠন করেছে, যেটা অনেকটাই ন্যাটোর মতো। অর্থাৎ সৌদি আরবে যদি কোনো দেশ হামলা করে বা পাকিস্তানে যদি কোনো দেশ হামলা করে, তাহলে 2 দেশ ধরে নিবে তাদের উপরে আক্রমণ হয়েছে এবং একসাথে তাদেরকে মোকাবেলা করবে। ঠিক একই রকমভাবে এবার মধ্যপ্রাচ্যে আরও 3টি দেশ নতুন সামরিক জোট গঠন করতে চলেছে। সে দেশ 3টি হলো ইরান, তুরস্ক ও মিশর। আর আপনারা হয়তো জানেন যে মিডল ইস্টের এই 3টি দেশই সব থেকে বেশি শক্তিশালী, আর ইসরায়েল এই দেশগুলোকেই সব থেকে বেশি ভয় পেয়ে থাকে।
আমরা যদি তুরস্কের কথা বলি তাহলে তুরস্ক কিন্তু বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী একটি দেশ এবং পুরো বিশ্বের মধ্যে তুরস্ক নবম শক্তিশালী দেশ এবং তুরস্ক মুসলিম বিশ্বের একমাত্র দেশ যারা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে। আপনারা এখন স্ক্রিনে যে যুদ্ধবিমানটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো দ্য কান। আর দ্য কান 5th জেনারেশনের এই ফাইটার জেটটি তৈরি করেছে তুরস্ক। তুরস্ক শুধু ফাইটার জেটই নয়, বিভিন্ন রকমের মিসাইল, বিভিন্ন রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিভিন্ন রেঞ্জের ড্রোন তৈরির জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। বিশেষ করে তুরস্কের বাইরাক্তার ড্রোন, বাইরাক্তার আকিঞ্চি ড্রোন এগুলো সারা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে এবং মুসলিম বিশ্বে তুরস্ক একমাত্র দেশ যারা ন্যাটো জোটের সদস্য। আর এই কারণেই তুরস্কের মতো দেশকে ইসরায়েলও ভয় পায় এবং তুরস্ক বর্তমানে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে পুরো পৃথিবীর মধ্যে একটি পরাশক্তিতে পরিণত হয়েছে এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতায় অন্যরকম। এবার যদি আমরা মিশরের কথা বলি তাহলে মিশরও কিন্তু কম শক্তিশালী নয়। মিশর বা ইজিপ্ট মুসলিম বিশ্বের বা দক্ষিণ আফ্রিকার মধ্যে অন্যতম শক্তিশালী একটি দেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর তথ্য অনুযায়ী মিশর বা ইজিপ্ট হল পৃথিবীর মধ্যে 15তম শক্তিশালী দেশ এবং মিশরের হাতে টোটাল 12,20,000-এর মতো সৈন্য রয়েছে, যা মুসলিম বিশ্বে অন্যতম শক্তিশালী সেনাবহর এবং তাদের হাতে রয়েছে মুসলিম বিশ্বের সবথেকে বড় ট্যাঙ্ক বহর। আর এই কারণে মিশরকে সবসময় ভয় পায় ইসরায়েল। যদি ইসরায়েলের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ মুসলিম বিশ্বের কোনো দেশ নিতে পারে সে দেশটি হলো ইজিপ্ট বা মিশর এবং তাদের হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান থেকে শুরু করে ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধবিমান সব কিছুই রয়েছে। তাই মিশরও মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ। এবার যদি আমরা ইরানের কথা বলি তাহলে ইরানও সামরিক শক্তিতে ব্যাপক উন্নতি সাধন করেছে। বর্তমানে পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে ইরান। শর্ট রেঞ্জের মিসাইল থেকে শুরু করে লং রেঞ্জের মিসাইল সবকিছু ইরান এখন বর্তমানে নিজ দেশেই তৈরি করতে সক্ষম। তাই বর্তমানে ইরান এক অনন্য উচ্চতায় চলে গেছে এবং বর্তমানে জোরে সোরে ইরানের পরমাণু গবেষণা চলছে। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে ইরান তাদের পরমাণু বোমা প্রকাশ্যে নিয়ে আসবে। সেই সাথে মাত্র কয়েকদিন আগেই রাশিয়া কিন্তু তাদেরকে যুদ্ধবিমানে ডেলিভারি দিয়েছে। বর্তমানে রাশিয়া ইরানকে প্রাথমিকভাবে তাদের বহরে থাকা MiG-29 যুদ্ধবিমানে ডেলিভারি দিয়েছে। আপাতত এগুলো ইরানের আকাশে সুরক্ষা দেবে, কারণ আপনারা হয়তো জানেন যে বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে আর এই যুদ্ধের কারণেই নতুন করে যুদ্ধবিমান তৈরি করে তা ডেলিভারি দিতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে রাশিয়ার। আর এই কারণে ইমার্জেন্সিভাবে রাশিয়া তাদের বহরে থাকা MiG-29-এর ডেলিভারি দিচ্ছে ইরানকে, বর্তমানে যেগুলো ইরানের আকাশের সুরক্ষা দিচ্ছে। তাই সব মিলিয়ে বলা যায় যে তুরস্ক, ইরান এবং মিশর এই তিনটি দেশই মুসলিম বিশ্বের মাথা। আর এই তিন দেশ যদি একসাথে নতুন করে সামরিক জোট গঠন করে তাহলে সেটি হবে মুসলিমদের সবথেকে শক্তিশালী সামরিক জোট, যেখানে ইসরায়েল হামলা করার সুযোগও পাবে না এবং সাহসও পাবে না। বর্তমানে অর্থনৈতিকভাবে প্রচণ্ড চাপে রয়েছে ইসরায়েল, যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েলের রাষ্ট্রীয় কাঠামো। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে মিশর, ইরান এবং এই তুরস্কের যে নতুন সামরিক জোটটি গঠন হচ্ছে সেখানে বাংলাদেশ যুক্ত হবে কিনা। এর উত্তর হলো বাংলাদেশ যুক্ত হতেও পারে আবার নাও পারে, কারণ বাংলাদেশ হলো এশিয়ার একটি দেশ আর ওই দেশগুলো হলো মিডল ইস্টের দেশ, যার কারণে বাংলাদেশ এই নতুন সামরিক জোটে যুক্ত নাও হতে পারে। মুসলিমদের এই নতুন সামরিক জোটে বাংলাদেশের যুক্ত হওয়া উচিত হবে কিনা এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।